জাতীয় প্রেস ক্লাবে ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফা সংশোধনীয় বিল পাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফা সংশোধনীয় বিল পাশ ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপে গভীর উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফা সংশোধনী বিল পাশ ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ৩রা এপ্রিল ভারতের লোকসভায় পাশকৃত বিতর্কিত ওয়াকফা সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার নয়া কৌশল। তিনি আরও বলেন, ওয়াকফা সংশোধন আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা মাজার ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে। সংশোধনী বিলে ওয়াকফা বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফা কাউন্সিলে অমুসলিম ২ জন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে ওয়াকফা বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে, যা মুসলমানদের জন্য চরম উদ্বেগের বিষয়। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে। ভারতের বিজেপি সরকারের এইসব কর্মকাণ্ডে প্রমাণ করে তারা চরম মুসলিম বিদ্বেষী। লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন বলেন, আমরা মনে করি ভারত সরকার রাজনৈতিক ও সাম্প্রদায়িকহীন উদ্দেশ্যেই এই বিল পাশ করা হয়েছে। বর্তমানে ভারতে ২৫ কোটির বেশি মুসলমানের বসবাস। ভারতে হাজার বছরের পুরনো মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নানা কূটকৌশলে ধ্বংস করা হচ্ছে। মুসলমানদের অন্যতম শরীয়তের বিধান ৩ তালাক নিষিদ্ধ করা হয়েছে। লাভ ম্যারেজের নামে ধর্মান্তর প্রক্রিয়াকে সীমিত করা হয়েছে। গরুর গোশত রাখার অজুহাতে মুসলমানদের প্রায়ই পিটিয়ে হত্যা করা হচ্ছে। মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। সভাপতি বক্তব্যে মহানগর লেবার পার্টির সভাপতি SM ইউসুফ আলী বলেন, ভারত ধর্মনিরপেক্ষতার মোড়কে মুসলিম সংখ্যালঘু নিধন অভিযান চালিয়ে যাচ্ছে। বিজেপি সরকার এসব মুসলিম বিদ্বেষী অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। আমরা আশা করি অবিলম্বে ওয়াকফা সংশোধন বিল বাতিল করে ভারতের মুসলমানদের জীবন, সহায় সম্পত্তি সহ সকল স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নেবে। ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার প্রমুখ। খুনি হাসিনাকে আজকে তারা আশ্রয় দিয়েছে ভারতকে মুসলিম শূন্য করার জন্য। তারা যেই একের পর এক প্রোপাগান্ডা করে যাচ্ছে, ওয়াকফ বিল সংশোধনী আইন পাশের মধ্য দিয়ে তারা এটা গোটা জাতিকে একটি সিগন্যাল দিয়েছে। আমরা আজকে ঈদের বন্ধ চলাকালীন সময় আমরা আজকের এই ক্ষুদ্র প্রতিবাদ, আমাদের কর্মসূচি লাগাতার চলবে। আমরা লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটা পর্যায়ে আমরা এমনও হতে পারে আমরা আগামী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে একটা পর্যায়ে আমরা ভারত অভিমুখে লরমার্চ ঘোষণা করারও দিকেও আমরা যেতে পারি। কারণ ভারতের এই আধিপত্যবাদী তারা যে মুসলিম শূন্য করার তাদের যে অপকৌশল, আমরা এটাকে একটা অপকৌশল হিসাবে মনে করি। আমরা মনে করি ভারত মুসলিম শূন্য করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। আমাদের মাইকের আওয়াজ যতদূর যায়, আমরা বিশ্বাস করি বাংলাদেশের কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মের বিবেচনা না করে আজকে আমাদের এই কর্মসূচিতে আপনারা সংহতি জানাবেন। আমরা ভারতের মুসলিম ভাইদের জন্য, এই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আমরা আজকের এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।